নমস্কার আপনাদেরকে আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিওতে এক থেকে দুটো আপডেট শেয়ার করার আছে। দুটোই খুবই গুরুত্বপূর্ণ আপডেটস। তাই প্রথম আপডেটটা যেটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে একটা ফুটবল ম্যাচ ঘিরে নিয়ে এরকম ঘটনা ঘটতে পারে সেটা কেউ হয়তো আশা করেনি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? পশ্চিম আফ্রিকার গিনিতে একটা ফুটবল ম্যাচ হচ্ছিল, আর সেই ফুটবল ম্যাচে রেফারির একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে সংঘাত হয়। আর সেই সংঘাতে ১০০-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে, যেটা খবর এই মুহূর্তে পাওয়া গেছে। তো খুবই একটা খারাপ খবর যেটা ফুটবল ম্যাচে হয়েছে। তো একটা ফুটবল ম্যাচ সমর্থকদের মধ্যে কতটা ইমোশন কাজ করে, কতটা ভালোবাসা রয়েছে ফুটবল ম্যাচের প্রতি, সেটা কিন্তু এই ঘটনার পর কিন্তু আরো পরিষ্কার হয়ে গেল, পরিষ্কারভাবে জানলাম। ওয়ার্ল্ড ফুটবলে সমর্থকদের ফুটবলের প্রতি যে ভালোবাসা সেটা তো আমরা প্রতিনিয়ত দেখে থাকি, কিন্তু ফুটবল ম্যাচে রেফারির একটা খারাপ সিদ্ধান্ত বা একটা ভুল সিদ্ধান্ত, সেটা নিয়ে যে এরকম সমর্থকদের মধ্যে সংঘাত হতে পারে এবং সেখানে অনেক মানুষের প্রাণহানি হতে পারে, সেটা কিন্তু কেউই আশা করে না। এবং সেরকমই একটা কাজ কিন্তু হয়েছে পশ্চিম আফ্রিকার গিনিতে। তো এটা সত্যি একটা খারাপ খবর। এইরকম ঘটনা ভবিষ্যতে আর কোনোদিন যেন না হয় সেটাই আশা করব, কারণ অবশ্যই রেফারিরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন। যেরকম আমাদের আইএসএল এর কথাই যদি বলি, সেখানে তো প্রতিনিয়ত প্রতিটা ম্যাচেই প্রত্যেকটা রেফারি কিন্তু ভুলভাল সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং সমর্থকদের অনেক রাগ হয়, অনেক ক্ষোভ হয়, কিন্তু দিন শেষে সমর্থকরা একটা ম্যাচ হিসেবেই উপভোগ করে সেই সিদ্ধান্তগুলো মেনে নেয়। কিন্তু গিনিতে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে সিদ্ধান্ত না মানার ফলে সমর্থকদের মধ্যে কিন্তু সংঘাত হয়েছে এবং সেখানে প্রাণহানিও হয়েছে। তো এরকম আশা করি যে কোনো দেশের ফুটবল টুর্নামেন্টে এরকম যেন না হয়, এটাই আশা করব। এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো সবশেষে যে আপডেটটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে দীর্ঘ 5 বছর পর কিন্তু আবারও দিল্লির টিম কিন্তু আবার আসছে আইএসএল এ, এমনটাই খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, হায়দ্রাবাদ এফসি দলের নতুন যে ইনভেস্টর রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে হায়দ্রাবাদ এফসি দলকে তারা নিয়ে যাবে দিল্লিতে এবং দিল্লিতে সেখানে তারা খেলবে। হ্যাঁ, জিন্দাল গ্রুপ দিল্লিতে এবার ম্যাচ খেলবে। দিল্লিতে ম্যাচ খেলে হয়তো হায়দ্রাবাদ নামে খেলবে, নাকি দিল্লি যে ডায়নামোস দল একটা নাম ছিল দিল্লি এফসি বা কোনো নতুন নামে খেলবে, সেটা নিয়ে কিন্তু এখনো অবধি কোনো রকম কনফার্ম আপডেট আসেনি। বাট হায়দ্রাবাদ এফসি দল হায়দ্রাবাদে থাকছেন না, দিল্লিতে শিফট হবে, এরকমই খবর রয়েছে। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে হয়তো দিল্লি ডায়নামোস বলে একটা দল ছিল আইএসএল এ, সেটা পরবর্তী সময় ওড়িশা এফসি হয়। তো সেই দিল্লি ডায়নামোস এফসিটা আবারও হয়তো ফিরতে পারে এবং হায়দ্রাবাদ এফসি দল কিন্তু নাম হায়দ্রাবাদ এফসি দলের কোনো নাম নাও থাকতে পারে। তো দেখো, এইগুলো কেবল শুধুমাত্র হতে পারে এমন অবস্থাতেই রয়েছে। এবার আলটিমেটলি আগামী বছর কি হবে সেটা কিন্তু সময় আসলেই জানা যাবে, কিন্তু এইটুকু কনফার্ম যে জিন্দাল গ্রুপ হায়দ্রাবাদ এফসি দলের নতুন ইনভেস্টর বা নতুন অনার্স, তারা কিন্তু এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা হায়দ্রাবাদে কোনো ম্যাচ খেলবে না। হায়দ্রাবাদ এফসি দলের নাম নিয়ে খেলবে না, নাকি নতুন দিল্লি নাম নিয়ে খেলবে, এটা নিয়ে কিন্তু কোনো আপডেট নেই, কিন্তু হায়দ্রাবাদে কোনো ম্যাচ খেলবে না, এমনটাই কিন্তু খবর রয়েছে।